আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে বা যে সম্বন্ধে হাদিস পড়া হবে বা আলোচনা হবে সেটা হচ্ছে এই যে বান্দা ওযু করার পরে সে যদি নামাজের নিয়ত করে ওযু করে নামাজ পড়ার জন্য, তাহলে তার বলা হচ্ছে যে সে যেন নামাজের মধ্যেই তাকে গণ্য করা হয়। সে কোনো বেফালতু কথা না বলে। হাদিসের মধ্যে সে যে নিজের আঙুলকে একটা হাতের আঙুল একটা আঙুলের হাতের মধ্যে যেন না করে। এর দ্বারা বোঝা গেল যে সমস্ত রকমের কাজ থেকে বিরত থাকতে হবে। কেন সে নামাজে ইরাদা করে নিয়ে ওযু করে মসজিদে আসছে বা মসজিদে এসে গিয়েছে, সে নামাজের পড়া সব অটোমেটিক আল্লাহ তাআলা তার নামায়ে আমলে ফেরেশতা লিখছেন, যতক্ষণ না তার ওযু না ভাঙছে। আসুন হাদিস থেকে শুনি। অবি قال حدثنا أن كعب بن عجرة حدثه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا توضأ أحدكم فأحسن وضوءه ثم خرج عامدا إلى الصلاة فلا يشبك بين يديه فإنه في الصلاة। হযরতে কাব বিন উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ উত্তম তরিকা অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে খেয়াল রেখে ওযু করবে আর সে নামাজি ইরাদায় ঘর থেকে পার হবে, তো সে নামাজের মধ্যে আছে। অতএব তোমরা যেন হাতের আঙুল আর একটা আঙুলের ভেতরে আরেকটা হাতের ভেতরে যেন করো না, এরকম করো না, যেন এটা নিষিদ্ধ করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় কেননা সে নামাজের মধ্যে আছে, তার নামাজ পড়ার সওয়াব লেখা চালু হয়ে গেছে। অতএব একজন ব্যক্তি যেরকম নামাজের মধ্যে থাকলে তার বাইরের কোনো রকম কাজ করা বা এরকম কোনো কাজ না করা যেটি তোমার নামাজের মধ্যে করা নিষিদ্ধ, যেটির কারণে নামাজ ভেঙে যায়, সেই সমস্ত কাজ থেকে অ্যাভয়েড করা তার জন্যে জরুরি। এটা শরীয়তের কোনো ফরজ হাকাম না, ওয়াজিবও না, বরঞ্চ তার জন্য একটা মুস্তাহাব্বাত আমল ও প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা তার নামে আমলে নামাজের সওয়াব দিচ্ছেন। ওই জন্যই যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার ওযু করে নিয়েছে এই উদ্দেশ্যে যে নামাজ পড়বে বলে, তো মধ্যিখানে যেন এমন কোনো কাণ্ড না করে, শরীয়তের কথাবার্তা আলোচনা করতে পারে, এমনি কোনো গীবত চুগলখোর এটা সেটা যেন না লিপ্ত হয়। কেননা সে নামাজের মধ্যে রয়েছে আর নামাজের সব তার নামে আমলে দেওয়া হচ্ছে। এটি মুসনাদ আহমদের 758 নম্বর হাদিস, পেজ নাম্বার 352। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সমস্ত বিষয়গুলো সতর্ক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা অনেক সময় ওযু করে এসে মসজিদে বসে গল্প চালু করে দিলাম, দিন দুনিয়া এসব কোনো দেখিনি। ওই জন্য এই সমস্ত বিষয় এমনি হাদিসের মধ্যে এসে যে মসজিদে আসার পরে বান্দা যদি কথা বলে, দুনিয়াবি কথা আলোচনা করে, ফেরেশতা বলে আল্লাহর বান্দা তুমি চুপ হয়ে যাও। দ্বিতীয়বার কথা বলে আবার বলে চুপ হয়ে যাও। তৃতীয়বার আবার বলেন চুপ হয়ে যাও। চতুর্থবার বলেন যে তুমি এখান থেকে বার হয়ে যাও, তোমার দরকার কি ছিল এখানে আসা, এতই যদি গল্প গুজব করবে না। ওই জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে ফেরেশতাদের বদদুয়া থেকে বাঁচান এবং মসজিদে এসে মসজিদের আদবকে খেয়াল রাখা তৌফিক দান করুন, বলেন আমিন।